বমি তৃষ্ণা কাম, হায় আমার হোসেন, হায় আমার ইমাম। নারী পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ অংশ নিয়েছে তাজিয়া মিছিলে। আমরা কয়েকজন সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা সবসময় পালন করি, আপনাদেরও পালন করা উচিত। ঠিক আছে, আজকের দিনে কি চাওয়া বিশেষ? আল্লাহর কাছে চাওয়া অনেক কিছুই চাওয়া আছে। আলহামদুলিল্লাহ, আজকে এবার প্রতি বছরের মতো এবারও শান্তি সুষ্ঠু আছে, আমরা সুন্দরভাবে করছি। এই দিনে মূলত আপনাদের কি আয়োজন থাকে? ইমাম হোসেনের শহীদের প্রতি আমরা শোক প্রকাশ করে আমরা এই মিছিলটা বের করা হয় আমাদের, এই জন্য আমরা আজকে এই পথে আছি। মহরম চাঁদ ওঠার পর থেকে হোসেনদারান ইমামবাড়ায় ধর্মীয় কার্যক্রম শুরু হয়ে যায়। এর মাঝখানে প্রতিদিন মজলিস মাতাম এবং বিশেষ ৮, ৯ ও ১০ই মহরম তাজিয়া মিছিলগুলো বের হয়। সেই ক্ষেত্রে আজ ১০ই মহরম তাজিয়া মিছিল আর হোসেনদারান ইমামবাড়া থেকে বের হয়েছে এবং নির্দিষ্ট পথ পরিক্রমা শেষে এটি ধানমন্ডি ২ নম্বর বিজেপি গেট উল্টো দিকে ঝিগাতলা মোড়ে গিয়ে এটা সমাপ্তি ঘোষণা হবে এবং সেখানে জোহর আসর নামাজ পরবর্তী জিকির হবে এবং তারপর সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের ১০ই মহরম ইমাম হোসেন আল্লাহ সাল্লামকে শহীদের ময়দানে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। তো ওনারই উসিলায় এই শোক মিছিলটা আমরা করে থাকি, যেটার মাধ্যমে আমরা আমাদের শোক প্রকাশ করি এবং ইসলাম প্রতিষ্ঠার যে একটা দিন সেটা আমরা স্মরণ করে থাকি এবং সবাইকে স্মরণ করার জন্য একটা স্মরণ মিছিল করে থাকি। আমরা কেমন লাগছে তোমার? বলো, ভালো লাগছে। আব্বু আমার সাথে আমরা প্রার্থনা করি যে আমার আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ হাসান হোসেনের লিগা, মা ফাতেমার লিগা, এগোর লিগা দোয়া চাওয়ার জন্য, এটার জন্য আমরা আসি। মানতে আছে, আমরা প্রত্যেক বছরই পৌঁছাই। মানত আছে। আমি প্রত্যেক বছরে আসি চালিয়া মিছিলের মধ্যে, আমার মানটি আছে, আমি মানটি পালন করি। হ্যাঁ, চালিয়া মিছিলের মধ্যে আমার বাপ যাবা এই আমার আত্মীয় পুরো গোষ্ঠী আমার এই চালিয়া মিছিল করছে। আমি আসছি, এই আমার ভালো লাগছে, ইয়ের জন্য আমি আসছি। ভালো লাগছে। আমরা সবসময় আমাদের এই আদর্শ পানি আমরা পালন করি, নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আর এই মহরমের মাসে আমরা অনেক শ্রদ্ধা করি। এই জন্য আমরা ইরাকে যাব, আপনার জিগাতলায় যাব, ওইখানে আমাদের শেষ হবে। বছরে আমরা একবার পালন করি, ইমাম হোসেনের লেগা বছরে আমরা একবার পালন করি। ধন্যবাদ। যেমনটা আসলে আমরা শুনছিলাম সাধারণ মানুষের কাছে তাদের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণের মধ্য দিয়ে এই তাজিয়া মিছিল, তারা বলছেন এই পবিত্র দিনে তারা তাদের মনের ইচ্ছা মানত রয়েছে, অনেকে তাদের প্রার্থনা রয়েছে, সেই প্রার্থনা পূরণ হবে এমন প্রত্যাশা আকাঙ্ক্ষায় কিন্তু আসলে আজকের দিনে তাজিয়া মিছিলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তারা অংশ নিয়েছেন এবং যেটি বিকেলে একবার সন্ধ্যা নাগাদ নানান ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যেটি এখন এটি জিগাতলা যাবে, যেখানে প্রতীকী কারবালা প্রান্তর রয়েছে। প্রতীকী কারবালা প্রান্তরের জিকিরের মধ্য দিয়ে সন্ধ্যা নাগাদ এই আয়োজনটি আজকের দিনে তাজিয়া মিছিলে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে।